আজ আমরা অদৃশ্য সৈন্যদের সাহায্য গল্পটা নিয়ে সংক্ষেপে কথা বলবো। তো গল্পটা হলো এক ন্যায়পরায়ণ রাজার। ভাবুন, বিশাল এক শত্রু বাহিনীর সামনে তিনি দাঁড়িয়ে, আর তার একমাত্র অস্ত্র কি জানেন? অটুট বিশ্বাস। চলুন দেখি কিভাবে এই বিশ্বাসটাই একটা প্রায় হেরে যাওয়া যুদ্ধকে জিতিয়ে দিল। আচ্ছা, প্রথম যে বিষয়টা সেটা হলো বিশ্বাস বনাম ভয়। মানে একদিকে সেনাপতিরা শত্রুদের বিশাল বাহিনী দেখে তো প্রায় হাল ছেড়েই দিয়েছেন, কিন্তু রাজা তিনি একদম শান্ত। তার উত্তরটা ছিল অসাধারণ, যে জয় পরাজয় সৈন্য দিয়ে হয় না, হয় আল্লাহর ইচ্ছায়। আর ঠিক এখানে গল্পের মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বিশ্বাসের শক্তিটাই আসল। এরপর দ্বিতীয়ত, প্রার্থনার শক্তি। দেখুন, রাজা যখন একা মসজিদের সাহায্য চাইলেন, ঠিক তখনই এক দরবেশ এসে তাকে ভরসা দিলেন। বললেন যে আপনারা একা যুদ্ধ করবেন না। মানে বোঝাই যাচ্ছে যে আন্তরিক প্রার্থনা করলে তার ফল পাওয়া যায়। আর সবশেষে সেই অদৃশ্য সাহায্য। যুদ্ধের ময়দানে হঠাৎ করে কি হলো জানেন? বিশাল এক বালুঝড় উঠল, আর তার সাথে শোনা যেতে লাগলো অদৃশ্য এক সেনাবাহিনীর ঘোড়ার আওয়াজ। শত্রুরা তো ভয়েই সব অস্ত্র ফেলে পালিয়ে গেল। এটাই কিন্তু গল্পের মূল চমক। সাহায্য সবসময় চোখে দেখা যায় না। তাহলে গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটাই যে আসল শক্তি আসলে সংখ্যা বা অস্ত্রে নয়, আসল শক্তিটা লুকিয়ে থাকে অটল বিশ্বাসে।